আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে রাজধানীতে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরান সহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে। এতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়, তাই জনগণের নিরাপত্তার জন্য হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্সে পোস্ট এক বার্তায় বলেছেন, আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির ওপর যে কোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রায় ৮ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ভিডিওতে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে মেজর কমব্যাট অপারেশনস বা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরান পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণে রাজি হয়নি। ইরান আমাদের যা প্রয়োজন তা দিতে চায়নি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না, বলেন ট্রাম্প। ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ক্ষমতা ধ্বংস করবে এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবে। এর আগে গতকাল শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইরানে হামলার বিষয়ে তখনও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে একই সঙ্গে তিনি ইরানের আলোচনার অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আমি তাদের অবস্থানে সন্তুষ্ট নই। চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই তখন অগ্রগতির কথা জানিয়েছিল। তবে সেই প্রেক্ষাপটে সামরিক অভিযানের ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি নিয়ে ট্রাম্প বলেন, যখন যুদ্ধ হয় তখন সবকিছুরই ঝুঁকি থাকে, ভালো খারাপও। বাহরাইনের রাজধানীতে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি। এদিকে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে, মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলার জন্য কাউকে দায়ী না করে বাহরাইন জানিয়েছে, যথাসময়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হবে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। এখান থেকে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ন্ত্রণ করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা ইসরায়েলের। ইরানের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে সমন্বিতভাবে আমেরিকা কাজ করেছিল বলে ইসরায়েল এবং মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের আক্রমণটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে করা হয়েছিল এবং ইসরায়েলের ওয়াইনেট নিউজও একই প্রতিবেদন করেছে। এদিকে ইরানে আজ শনিবার সকালে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ, প্রি-এম্পটিভ অ্যাটাক বলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে।
তিনি দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তেহরানে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায় তারা খবর পেয়েছে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত আমাদের সংবাদদাতা 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এদিক ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে ইরানও পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে।